দখল দূষণে দীর্ঘকাল বুড়িগঙ্গার পানি ব্যবহার অযোগ্যের পর এবার শীতলক্ষ্যার মোহনায় বেঁচে থাকা বালু নদীও ধ্বংসের পথে। ঢাকার খাল জলাশয় যেভাবে ধ্বংস করা হয়েছে তাতে বর্জ্য নিষ্কাশন আর খালের প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে, যার প্রভাবে নাগরিক ভোগান্তি আরও বাড়তে পারে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। খাল খনন, নদী দখল ও দূষণ রোধে সরকারের অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়ন তাহলে কিভাবে সম্ভব? ঢাকার খাল, জলাশয় এবং নদী নিয়ে নাজিবুর রহমানের ৩ পর্বের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব। ছবি তুলেছেন জহিরুল ইসলাম। জলের সাথে সফর আলীর মিতালি কয়েক যুগের, রঙিন আকাশের সাথে ঝলমলে প্রবাহমান জলাধারের অতীত স্মৃতি সফর আলীকে তাড়িয়ে বেড়ায়। কেননা চোখের সামনেই স্বচ্ছ জলরাশি বদলে আলকাত্রার রঙে পরিণত হয়েছে। এই এলাকায় চালাইতাম, ওই মাদার টেক চালাইতাম, তার পাশে ওই জিঞ্জিরে যেতাম, আগে হেরপুডি আছিল, বেড়া মাছ আছিল, টাকি মাছ আছিল, অনেক নানান পদি মাছ আছে। ভূমিদস্যু আর মানুষের সাথে এখানে প্রকৃতির সংঘর্ষ চলে নিত্যদিন। শহরের ব্লু নেটওয়ার্ক তৈরির যে প্রতিশ্রুতি দিয়ে যান দেশের উন্নয়ন সংস্থাগুলোর কর্তা ব্যক্তিরা, আদতে যে তার বাস্তবায়ন নেই, এর জ্বলজ্বন্ত উদাহরণ এই বালু নদী। বুড়িগঙ্গার পর চোখের সামনে অন্যায়ভাবে ধ্বংস করার দ্বার প্রান্তে থাকা নদীটি দুঃখ হয়ে রইল এ অঞ্চলের মানুষের তথা ঢাকারও। নদীর পানি এতটাই বিষাক্ত হয়েছে যেখানে প্রাণ প্রকৃতির বেঁচে থাকা প্রায় অসম্ভব। অক্সিজেনের মাত্রা কমেছে, বেড়েছে ক্ষতিকর মিথেন গ্যাসের পরিমাণ। বালু নদীর পার ঘেঁষে গেল কয়েক দশকে বিভিন্ন শিল্প কারখানা গড়ে ওঠায় এ নদীর দূষণ বেড়েছে কয়েক গুণ। কারখানার অপরিশোধিত বর্জ্য অন্যায়ভাবে সংযোগ দেয়া হয়েছে সরাসরি নদীতে। ওয়াসার তথ্য বলছে ২২ কিলোমিটার নদীটিতে ৪৫০ ঘনফুট কারখানার বর্জ্য প্রতিদিন পানিতে মিশছে। প্রতিদিনই পানিতে পড়ছে ১০ লাখ ঘনমিটার পয়ঃবর্জ্য। এছাড়াও প্রতিনিয়ত বালু উত্তোলন করে নদীর ফুসফুসকে অকেজো করেছে, যার ফলে বছরে ৬ থেকে ৭ মাস পানি শূন্যতা ভোগাচ্ছে বালু নদীকে। অনেক জায়গায় আবাসন ব্যবসায়ীরা খণ্ড খণ্ডভাবে গ্রাস করেছে জলাধারের সীমানা। নগরীতে জলাবদ্ধতা কেন, তার উত্তর এখানেই। জেলা প্রশাসনের অবহেলা, রাজুকের পরিকল্পনার বাস্তবায়ন বিমুখতা এবং সিটি কর্পোরেশন এবং ওয়াসা এর দায় দায়িত্ব নেওয়া সত্ত্বেও অভিভাবকত্বহীনতার কারণে পুরো বিষয়টা এক ধরনের অবারিত উন্মুক্ত ছিল দখলদারদের। ৫০ থেকে ৫৫% তরল এবং কঠিন বর্জ্য এর মধ্যে পড়ে পড়ে এগুলো দূষণ এবং কুলুষিত জলাধারে পরিণত হয়েছে। ন্যাচারাল ফ্লোকে নষ্ট করছে, পানি দূষণ করছে, এটা অবশ্যই বড় অপরাধ। সেটাকে আমরা যদি চিহ্নিত করতে পারি, শাস্তিটাকে সিগনিফিকেন্ট করতে পারি, এবং একসময় ঢাকা ওয়াসা যে পরিকল্পনা করেছিল, বিগত সময় সিটি কর্পোরেশন সেই পরিকল্পনা নিয়ে আগায়নি। সবার প্রথম কাজ হবে এটা পরিকল্পনা করা, এবং সেই পরিকল্পনার মধ্যে অন্যান্য স্টেক হোল্ডারকে এঙ্গেজ করা, কমিটিকে এঙ্গেজ করা, এবং যার মাধ্যমে যাই করি না কেন, খনন বা পরিষ্কার বা উদ্ধার অভিযান, সেটা যেন ১০-১৫ বছর পরেও যেন সেটা সুফলটা পাই। ঢাকা শহরের প্রাণ বুড়িগঙ্গার দশা একই। প্রাচীন এই নদীটির দূষণ নতুন নয়, তবে বুড়িগঙ্গার আদি চ্যানেলের অংশ আবারও নতুন করে দখলের কবলে। ঢাকাকে অকেজো করার সকল আয়োজনই যেন সম্পন্ন করছে দখলদাররা। রায়ের বাজার, হাজারীবাগ সহ চ্যানেলের অনেক অংশেই পানি প্রবাহ কমেছে। রাজধানীর ব্লু নেটওয়ার্ক উদ্ধার করার পরিকল্পনা যে সহজ হবে না এমন পরিস্থিতি, তা আবারও জানান দেয়। নাজিবুর রহমান, NTV নিউজ, ঢাকা।